নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। আজকে মাছের রেসিপিটা খুবই সুন্দর খেতে, সুস্বাদু, শরীরের উপকারও। কারণ হচ্ছে এতে কোনো মশলা বা পেঁয়াজ রসুন আমি দিইনি, স্রেফ এটা করেছি কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে। তোমরা দেখেই বুঝতে পারবে যে এটাতে আমি কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলাম, সেই জন্য দইয়ের কালারটা আসেনি, লাল হয়েছে। যাই হোক, আমি এটা স্রেফ টক দই দিয়ে বানিয়েছি। তোমরা দেখি বুঝতে পারছো। আমি মাছটা নিয়েছি 3 পিসের মতো মাছটা নিয়ে আমি এখানে ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা করছি। তবে এতে কিন্তু টমেটোর ভাগটা একটু বেশি লাগবে, কারণ হচ্ছে একটু টক ভাব আসবে। আর টক দইটাও আমি এর মধ্যে দিয়েছি, অনেকটা পরিমাণে টক দই দিয়েছি। তাহলে দেখো বন্ধুরা, এইভাবে এই রান্নাটা, এই মাছের রেসিপিটা তোমরা যদি বানাও তো শরীরের কোনো ক্ষতি করবে না। কারণ এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু, খেতেও খুব উপকার, শরীরের কোনো ক্ষতি হয় না, কারণ এতে পেঁয়াজ রসুন মশলা আমি ব্যবহার করছি না। তাই বলবো, এই গরমের দিনে টক জাতীয় জিনিস খেতে তো খুবই ভালো লাগে। তাই তোমরা একবার বানিয়ে দেখো এইটা। এইভাবে মাছ রান্নাটা করে, আমার মাছটা যেহেতু আমার বাড়িতে লোক কম, তাই আমি মাছের পরিমাণটা 3টে নিয়েছি। তোমরা আরও বেশি করে মাছ নিলে টক দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই নিতে হবে। তোমরা দেখি বুঝতে পারছো যে মাছের পরিমাণ অনুযায়ী আমি টক দইটা এখানে ব্যবহার করেছি। তো দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে মাছটা। কত সুন্দর কালার এসছে, তোমরা খেলে বুঝতে পারবে, এইভাবে বানিয়ে খেলে বুঝতে পারবে। তো দেখো, ভালো থেকো, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আসবো তোমাদের সামনে।